জান্নাতের হুর এত সুন্দর, হুরুন ঈন কামসালিল লুলুইল মাকনুন ইন্না লিল মুত্তাকিনা মাফাজান হাদাইক ওয়া আ'নাবা। জান্নাতের হুর এত সুন্দর হবে, কেমন হুর, কেমন হুর! হুরদের দাঁত যদি দুনিয়ার মানুষ দেখতো, হুরের দাঁতের আলোতে সারা পৃথিবী আলোকিত হয়ে যেত। নবীজি মেরাজ করে জান্নাত থেকে আসলেন, সাহাবীদের সামনে হুরের আলোচনা করতেছেন, জান্নাতের আলোচনা করতেছেন। আল্লাহর নবী বলে, সাহাবীরা রে, আমি জান্নাতে যে একটা হুর দেখেছি, হুরুন ঈন, আমি এমন হুর আমি জান্নাতে দেখেছি, হুরগুলোর চোখগুলো হবে ডাগর ডাগর। সুবহানাল্লাহ। মেয়েদের চোখ একটু বড় বড় হলে আকর্ষণীয় লাগে কি লাগে না? জান্নাতের হুরদের চোখগুলো হবে ডাগর ডাগর। এবার চোখের পরে নবীজি দাঁতের বর্ণনা করতেছেন। এই জান্নাতীরা, আমি জান্নাতের মধ্যে জান্নাতের হুরদের দাঁত দেখেছি। সাহাবায়ে কেরাম বলেন, ওগো আল্লাহর নবী, কেমন জান্নাতের হুররা দেখতে? নবীজি বলে, ও সাহাবীরা, আমি একবার মাত্র জান্নাতের হুরদের চেহারার দিকে তাকায় আমি নিজেই লজ্জা পাইয়া গেছি, দ্বিতীয়বার আর তাকাইতে পারি নাই। সুবহানাল্লাহ বলেন। কারণ নবী তো ছিলেন অনেক লজ্জাশীল, নবীজির অনেক লজ্জা বলে একবারের বেশি তাকাইতে পারি নাই। সাহাবায়ে কেরাম দর্শে নবীজি একটু হুরদের বর্ণনা দেন। আল্লাহর নবী বলে, এতটুকুন বর্ণনা আমি তোমাদেরকে দিতেছি, জান্নাতের কোন হুর যদি দুনিয়ায় তাকায়া হাসি দিত, তাহলে জান্নাতি হুরদের দাঁতের আলোতে সারা পৃথিবী আলোকিত হয়ে যেত। আমরা যেই দিন তাফসীরে জালালাইনের মধ্যে আমাদের উস্তাদ আমাদেরকে যেদিন এই তাফসীর সূরা নাবার তাফসীর পড়াইতেছেন, ইন্নালিল মুত্তাকিনা মাফাজান হাদাইক ওয়া আ'নাবা ওয়া কাওয়াইবা আতরাবা, হুজুর বলতেছেন জান্নাতে স্পিড বক্ষ বিশিষ্ট তরুণী দেয়া হবে, একটা দুইটা না, একজনকে 70টা কইরা। কয়টা? এ যুবক, শুধু শুধু জরিনার সকিনার পিছনে ঘুরা ঘুরা কেন শুধু গালি খাও? কথা কয় না? রাইতের বেলা মিস কল মারো, তোমার ফোন কাইটা দেয়। কথা কয় না? যুবকরা কথা বুঝতে, মেসেজ দাও, কোনো রিপ্লাইও দেয় না, খালি খালি কলেজের পিছনে যায় ঘোরো, তোমার অপমান করে, ঠিক না? ওই সকিনা জরিনা 2 দিন দাঁত না মাজলে তার কাছেও যাওয়া যায় না। কিন্তু জান্নাতের হুরদের মুখে কোনো গন্ধ হবে না, শুধু ঘ্রাণ আর ঘ্রাণ। এ যুবক বয়স 30-25 বছর হয়েছে, আর 30টা বছর দাঁতে কামড় দিয়া শুধু আমল করে যদি মরতে পারো, একটা না, দুইটা না, তিনটা না, চারটা না, 70টা করে হুর দেওয়া হবে। তোমাকে এমন একটা জান্নাত আল্লাহ তাআলা দিবে, বানায় বলতেছি, হ্যাঁ, আল্লাহ তাআলা এমন একটা জান্নাত তোমাদেরকে দিবে, যে জান্নাতের চেয়ারগুলো হবে স্বর্ণের। কিসের? যে চেয়ারগুলো হবে স্বর্ণের। জান্নাতের যে আসবাবপত্রগুলো আছে, এই আসবাবপত্রগুলো আল্লাহ তাআলা স্বর্ণ দিয়া বানাইছে। আল্লাহু আকবার। আল্লাহ এমন জান্নাত দিবে, একটা জান্নাত হবে 10টা দুনিয়ার সমান। কয়টা দুনিয়ার সমান? এক একজনকে 70টা করে হুর দিবে, স্পিড বক্ষ বিশিষ্ট তরুণী, যাদের বয়স হবে 18 থেকে 20। আল্লাহু আকবার। বলতে পারো, হুজুর এত হুর দিয়া কি করুম, খামু নাকি মাথায় দেবো? এই কথা যদি বলো যুবক, তোমার যদি টাকা থাকে, পয়সা থাকে, আর তোমার বউ যদি তোমারে কয় যাও বিয়া করার অনুমতি দিলাম, এক একজনের 4টা না পারলে 12টা করে করবা? খালি বউয়ের ডরে বিয়া করে না। কথা বলে, আরে আমরা সারা বাংলাদেশে ঘুরি, অনেক মুসলিম আমাদের আছে, টাকা পয়সার অভাব নেই, একটা হুজুর বিয়া কিন্তু আর একটা করতে মন চায়। আমরা বলি করলে করেন, মাসনা ওয়া সুলাসা। যদি আপনার সামর্থ্য থাকে, টাকা পয়সা থাকে, অ্যাবিলিটি থাকে, আপনি যদি ইনসাফ করতে পারেন, আল্লাহ তো 4টা পর্যন্ত অনুমতি দিছে। বলে হুজুর করতে তো মন চায়, কিন্তু বাড়িয়ালির মায়ের একটাও তো মাটিতে পড়বো না। যদি বিয়াটা করি, তাহলে ইউক্রেন রাশিয়ার যুদ্ধ আমার ঘরের মধ্যেই শুরু হয়ে যাইব। ঠিক কিনা বলে? এই কারণে করি না। কিন্তু জান্নাতের মধ্যে কারো মনে কোনো হিংসা অহংকার থাকবে না। ঠিক কিনা বলেন?
10 দুনিয়ার সমান আল্লাহ তাআলা জান্নাত দিবে। আল্লাহু আকবার। হুররা এত সুন্দর হবে, এত সুন্দর হবে, হুরদের শরীর এত নরম হবে, নরম। কেমন নরম? ডিম ভাঙলে ডিমের কুসুমটা কোনোদিন হাত দিয়া ধরছেন নাকি? ধরছেন? ধরেন নাই? আরে মাঝে মাঝে একটু রান্না করে খায়েন মিয়া, খালি বাড়ি আলিদা কাম করেন না। ডিমের কুসুম কেমন কেমন নরম, তুলতুলে, ঠিক না? ঠিক জান্নাতি হুরদের শরীর থাকবে এমন নরম। সুবহানাল্লাহ, আরো জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর নবী যখন জান্নাতের আলোচনা করতেছেন সাহাবীদেরকে, ওয়া কাওয়াইবা আতরাবা, স্ফীত বক্ষ বিশিষ্ট তরুণী 70 টাকার হুর দেওয়া হবে।